হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডিয়ান ভাবু ঘুরে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতার ইকো পার্কে। তো ইকো পার্কটা কীরকম, এই এখন শীত পড়ছে, ফুল টুল গাছ রয়েছে অনেক, তো খুব ভালোভাবে সেজে ওঠে ইকো পার্ক। তো আপনি ইকো পার্কে আসলে যে কোনো বাসে আপনি উল্টোডাঙ্গা থেকে চলে আসবেন ইকো পার্কের গেটে। যদি 1 নম্বর থেকে আসেন তাহলে যে কোনো করুণাময়ীর বাসে আপনি চলে আসতে পারবেন ইকো পার্কে। ইকো পার্কের গেট 2 এর ওখানে নামবেন। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ইকো পার্কের 3 নম্বর বা 1 নম্বর ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর গাড়ি পার্কিং করার পরে ওখান দিয়ে টিকিট কেটেই ঢুকে পড়বেন। তো আমি এখন টিকিট কেটে ঢুকে পড়বো ইকো পার্কের মধ্যে। চলুন তাহলে দেখি টিকিটের ফেয়ার কত এখন বেড়েছে কিনা। তো সেটা আমার এই পুরো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে ইকো পার্কের মধ্যে ঢুকি। আগে দেখুন ইকো পার্কের সামনেটা এরকম টাইপের, 2 নম্বর গেটটা হচ্ছে। বাসে নামবেন, বাসে নেমে এই দিক দিয়ে এসে ওই পারে নামলে এখান থেকে আন্ডারগ্রাউন্ডের থেকে উঠে এই দেখুন এটা ইকো পার্কের গেটটা। দেখি টিকিটের ফেয়ার কত সেটা দেখে নিই, টিকিট ফেয়ার কত আছে। টিকিট কত করে? 30 টাকা। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কের মধ্যে। দেখুন এইখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই টয় ট্রেনে 30 মিনিট ঘোরাবে, আর এটা টিকিট 150 টাকা করে পার হেড। তো আপনারা এখানে এসে এই টয় ট্রেনে ঘুরতে পারবেন, পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবে। আর এখন যাচ্ছি আমি সামনে যে ঝিলটা রয়েছে ঝিলটার দিকে। ঝিলটার এদিকে আপনি পুরো এখানে বোটিংয়ের জায়গা রয়েছে, আর এখানে সাইকেলিংয়ের জায়গা রয়েছে, সাইকেলিং করতে। তো আমরা সাইকেলে পুরো ইকো পার্কটা ঘুরে দেখব। আর এই পাশে বাদিকে আমি দিয়ে দিলাম বোটিংয়ের টাইম আর ফেয়ারগুলো কত। আর এই যে পুরো ঝিলটার ভিউটা দেখুন, অনেকটাই বড় ঝিল। ডাল লেক না, বাট ইকো পার্কের লেকে এরকম ভিউ আছে, আপনি এরকম ঘুরতে পারবেন এখানে এসে। এই বোটিংয়ের জন্য লাইফ জ্যাকেট পড়ছে। সাইক্লিংয়ের জন্য কত করে লাগবে? 150 চার্জ, 350 ডিপোজিট। 350 ডিপোজিট। ওটা আপনি 8 ঘন্টা সাইকেল চালিয়ে আসার পর যখন সাইকেল ফেরত দেবে, হ্যাঁ, এটা রিটার্ন হয়ে যাবে। ওটা কি এই দুটো যে 2% যেটাই ঘোরে ওটাও সেম ফেয়ার? ওইটারই বলছি। আচ্ছা, ওটারই। আচ্ছা দাদা দেখো না হয়ে গেছে। ফোন নাম্বার 20257। 5:15। এখান থেকে সাইকেল এখন যাব। টিকিট হয়ে গেছে সকালে। তো আমরা ইকো পার্ক থেকে ঢুকে ডান দিক থেকে সাইকেল নিয়ে এবার আপনাদের দেখাচ্ছি পুরো ইকো পার্কের ভিউটা। পুরো এইদিকে সব জায়গায় বসার জায়গা পাবেন, এদিকে বোটিংয়ের জন্য রয়েছে। রাস্তায় দেখুন সবাই হাঁটছে। অনেকটাই বড়। আর এই রাস্তা দিয়ে ঢুকছি, এই রাস্তার ভিউটা আরো ভালো। এইখানে ফুল গোলাপ ফুল খুব ভালো। দেখুন সাদা গোলাপ ফুটেছে, বাট এখানে লাল গোলাপ পুরো। আর কদিন পরে আসবেন শীতের সময়, গোলাপ ফুলের পুরো বন্যা বয়ে যায় মনে হয়, এত গোলাপ ফুল ফোটে এখানে। আর এই সাইডটায় বসে দেখুন, এই সাইডটায় বসার জায়গা রয়েছে, এই দিকটায় বসার জায়গা রয়েছে। এই যে সামনেটা, এটা হচ্ছে রেইন ফরেস্ট। চলুন এবার রেইন ফরেস্টে ঢুকি। এখানে অনেক গাছ রয়েছে, চালতা গাছ আছে, পলাশ ফুল গাছ রয়েছে, ছাতিম গাছ রয়েছে। পুরো এই দিকটা দেখুন, পুরো জঙ্গল মনে হচ্ছে। আর এইখানটা ঢুকেই মাঝখানে যে জায়গাটা রয়েছে, এখানে বসে রেস্ট নিতে পারবেন। এখানে খাবার দোকান রয়েছে।
হ্যাঁ, জায়গাটা দেখেছেন, এখনও অন্ধকার হয়নি, তাই মনে হচ্ছে এখানটা অন্ধকার। এই লাইট দিয়ে দিয়েছে। কেমন লাগছে বলুন জায়গা? এখানটায় পুরো মাঠের এখানটায় বসার জায়গা রয়েছে, বসতে পারবেন। আর এই ইকো পার্কটা 8টা অবধি মোটামুটি খোলা থাকে। 8টার সময় সবাইকে বেরিয়ে যেতে হবে। এখানে রয়েছে মার্কস গার্ডেন। এবার ঢুকে পড়েছি মার্কস গার্ডেনের দিকে। দেখুন বিভিন্ন রকমের মানুষের মাথা রয়েছে। পুরোটা হচ্ছে মার্কস গার্ডেন। এই মার্কস গার্ডেন এইখানটা এইদিকে রয়েছে চিলড্রেন পার্ক, আর ওই পাশে রয়েছে 7 ওয়ান্ডার্স। তো ওইটাও আমরা যাব, পুরোটা আপনাদের আগে ঘুরিয়ে দেখে নিই। এখানে খেলা করছে, এখানে সব চিলড্রেন মানে খেলার জায়গা রয়েছে, চিলড্রেন পার্ক টাইপের। আর এইদিকে আমি এখন যাচ্ছি আপনার লেকের দিকে। এখন লেকের দিকে যাচ্ছি। এইদিকে বাটারফ্লাই গার্ডেন রয়েছে, আপনারা এরকম ব্যাটারি চালিত গাড়িতে চড়তে পারবেন। এবার ঢুকছি প্রেমের জায়গায়। এখানে কপোতিরা আছে, দেখেছেন? এখানে ঢুকবেন, বান্ধবী নিয়ে আসলে এদিকে চলে আসবেন বাটারফ্লাই গার্ডেনের পাশে। এখানে বাথরুমের অনেক জায়গা রয়েছে, দেখেছেন কত সুন্দর জড়ি ধরে রয়েছে। এখানে খাবার দোকান রয়েছে। এবার চলে এসেছি লেক ভিউর কাছে। এবার এই পাশটায় যেটা গ্রাম বাংলা একটা রয়েছে, গ্রাম বাংলার ভিউর জন্য এদিকে গ্রাম বাংলা পেয়ে যাবেন। দেখুন এটা কটা অবধি খোলা? হ্যাঁ, এটা কটা অবধি খোলা? 7টা পর্যন্ত কাউন্টার খোলা। 7টা পর্যন্ত কাউন্টার খোলা, ঠিক আছে। কত টাকা করে টিকিট? 10 টাকা করে। তাহলে এই দেখুন, এই দিকটা হচ্ছে লেক ভিউ পুরোটা। ওখানে ওই বোটে চড়তে পারবেন। এবার আমি যাব, এবার মানে ডান দিকে এসেছি, এবার বাদিকটা যাব কী কী আছে, মানে ঢুকেই 2 নম্বর গেটের বাদিকেই। চলুন এবার আমরা যাচ্ছি বাদিকটায়। বাদিকটায় কী কী আছে দেখুন। এখানে দেখুন খাবার দোকান রয়েছে, এখানে বসে আড্ডা মারতে পারবেন। পুরো ইকো পার্কটাই আড্ডা মারার জায়গা, বাট এখানে একটু বেশি একটু জাঁকজমক। তো এদিকটা ওই যে আইফেল টাওয়ার দেখতে পাবেন, এদিকটা গেলে এদিকটা এসে আইফেল টাওয়ার ওইদিকে বেরিয়ে যেতে পারবেন। খাবারের ফুড ক্যাফে রয়েছে। ও এই তো পাখির আওয়াজ আর পাখির আওয়াজ, কিচিরমিচির 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 করে যাচ্ছে দেখুন। আমরা এখন চলে এসেছি ইকো পার্কের ঘুম স্টেশনে। দুটো স্টেশন ঘুম স্টেশন, একটা দার্জিলিং একটা ইকো পার্কে। তো আমরা এখন ইকো পার্কের ঘুমে এসেছি। তো এখানে বসার সুব্যবস্থা রয়েছে। এই দেখুন এই দিকটায় রয়েছে 7 ওয়ান্ডার্স যেটা রয়েছে না এখানে। তো টাইম হয়ে গেছে বেশি, তার জন্য আমি টিকিট পাইনি, তার সাইড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানটা 130 টাকা করে টিকিট। দেখুন এদিকে তাজমহল আছে, এইদিকে পিরামিড আছে, মিশরের পিরামিড। তাহলে বন্ধুরা আমার সাথে তো দেখলেন পুরো ভিডিওটা, মানে পুরো ইকো পার্কের ভিডিওটা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আর ইকো পার্কে ঘুরতে আসলে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন পুরোটা, তাহলে বুঝতে পারবেন কোথায় কী কী দেখার আছে। তো আজকের ভিডিও আমার এই অবধি, পরের দিন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।